কুচি একদম, এটা দেশি পেঁয়াজ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভয়েসটা হয়তো একটু আলাদা শোনাবে, কেননা আমার শরীরটা একদমই ভালো নেই। তো এটা ছিল গত রবিবারের ভিডিও, আমি যেদিন বাড়ি ফিরেছিলাম। তো এখন আমি শ্বশুরবাড়ি থেকেই কিন্তু ভিডিওটার ভয়েস দিচ্ছি। তো যাই হোক, সকাল সকাল দিদি স্নান করে চা করে নিয়েছে। আর কালকে রাত্রেবেলা, মানে আগের দিন রাত্রেবেলা বানিয়েছিলাম পিঠে, ঝাল পিঠে, মানে বাঁধাকপির ঘন্ট দিয়ে। তো সেটা দিয়ে সকালবেলা চা খাওয়া হচ্ছে। আর দিদিরা আজকে সকাল সকালই কিন্তু বেরিয়ে পড়বে, ওদের রাত্রেবেলাই যাওয়ার কথা ছিল, বাট একটা কারণে যাওয়া হয়নি। লাবড়া দিয়ে এই পিঠেটা আমার খুবই পছন্দ, বিশেষ করে সেই জন্যই বানানো হয়েছে। কে দিল এটা? দিদা দিল। এই যে দেখো, আমার দিদিরা এখন বাড়ি যায় সকাল সকাল না খেয়ে দেয় নাকি। আর প্রতিবার যাওয়ার সময় যে এমন একটা করে নোট নিয়ে যায়, হ্যাঁ এমন নোট নিয়ে যাও, হ্যাঁ সেইটা। দেখি বাবা, ও মাই গড, এত বড় একটা টাকা! এটা কত বাবা? এখানে কত লেখা আছে? এটা কত বাবা? 5 এটা কেন ছোট হয়ে গেল? এ হে, এটা কই বেশি বাচ্চা ফুটাইছে? ও মাই গড! নে 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 শোনা নে, থাকলে তোর মাসি না দেখো, তুই বাড়িতে তো যা। নে নে, টাটা বাবা, টাটা। এখন ফাঁকা, তারপর একটু পরে আমি যাব। তো দিদিরা তো বাড়ি চলে গেল, আর এখন বাজে সকাল 10:30। আমি এখন স্নান করে নিলাম, পুজো দেবো। তার আগে দেখো কতগুলো জামা কাপড় কেচে দিলাম। তো আজকে আমিও বাড়ি যাব বিকেলবেলা, আর কি 3 দিন থাকলাম, তো বাড়িতেও যেতেই লাগবে। এই যে দেখো, এটা আমাদের বাইরে বাড়ির টার। এই যে এখানে খুব সুন্দর রোদ, এখানেই আমরা আর কি জামা শুকোতে দেয় বাইরে বাড়িটা। আর আমাদের বাইরে বাড়িটা মানে কেমন 3 বাড়ি মিলে বাইরে বাড়িটা। তো আর এটা মাঝখানে রাস্তা, যেহেতু অনেকটা জুড়ে বাইরে বাড়ি, তাই ভীষণ রোদ্রু। আর এখানে জামা কাপড় শুকোতে একদমই প্রবলেম হয় না। ওই বাড়িতে যেমন একটা যে কোনো জামা, মানে আমার শুধু নাইটি বাদ দিয়ে যে কোনো একটু ভারী জামা শুকাতে প্রায় কিন্তু 2 থেকে 3 দিন লেগে যায়। তবে এখন ফাল্গুন মাস যেহেতু একদিনে শুকিয়ে যায় নাইটিগুলো, আর সোয়েটার তো 4-5 দিন লেগে যায়। তো চলো পুজোটা দিয়ে নেই, তারপর খাবো সকালে। আর আজকে আবার একটু মাঠে যাব কিছু সবজি কালেক্ট করতে। আর আমাদের না খুব সুন্দর পেঁয়াজ কলি হয়েছে, সেগুলো তুলে আনবো, বাড়ি নিয়ে যাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এটা আমাদের ফুলের বাগান, ভাঙাচোরা ফুলের বাগান। এই যে আমাদের ঠাকুর ঘর, ঠাকুর মোছা আমার হয়ে গিয়েছে, এখন তুলবো ফুল, ঝুড়ি নিয়ে আসলাম। এই যে দেখো কতগুলো ফুল। এই যে আমাদের মা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার যে দেখে কি শান্তি লাগতেছে। নিচের হাতে লাগানো ফুলের গাছে যদি ফুল ফোটে, বলো কি যে শান্তি, কি যে আনন্দ লাগে। এই দেখো গোলাপ ফুল, এটা জানো তো আমি লাগিয়েছি। দেখো এর আগেও নাকি অনেক ফুল ফুটেছে, বাট আমি দেখিনি। এবার 2টো ফুল ফুটেছে, কালকে যে জল দিতে পাপড়িগুলো খুলে পড়েছে। এই গোলাপটার আবার পাপড়ি খুলে পড়ে একটু আর কি ইসে হলেই। দেখো কি সুন্দর লাগতেছে না, তাই না? সেই সুন্দর, কিন্তু আমার ভীষণ পছন্দ, এখানে লাগিয়েছি। আর এই যে এগুলো টগর ফুল, বর্ষার সময় কিন্তু ফোটে ছোট ছোট। আর এদিকে হলুদ গাঁদা, কয়টা হলুদ গাঁদা তুলি। আর ফাল্গুন মাস আসলে না ওই গাঁদা ফুলের সিজন চলে যায়, আর ফুলের গাছগুলো কেমন হয়ে যায়। দেখো গাছগুলো কেমন মরা মরা হয়ে গিয়েছে। তো যাই হোক, কয়টা তুলে নেই। এগুলোই হবে। ফুলের সাথে একটু কলা পাতাও নিয়ে নিলাম। আমাদের কিন্তু আর কি বাইরে যে ঠাকুরগুলো হয় সবগুলোতে বাটার মধ্যে দেই না, যেহেতু কলার গাছ আছে, তাই জন্য কিন্তু কলার পাতার উপরে ফুলটা দেই। শুধু ফুল দেওয়া যায় না, যাদের বাড়ি আশেপাশে কলার পাতা নেই তারা তো বাটার মধ্যেই দেয় আর কি। তো যেহেতু কলার বাগান আছেই, আর গ্রামে থেকেও যদি বাটার মধ্যে দেই তাহলে কেমন হয়, তাই না? বলবো বন্ধুরা, দেখো এবার সত্যি একটা কথা না বললেই নয়, এবারে যে এই আমের গাছে যে এত পরিমাণের মুকুল এসেছে, দেখেই শান্তি। এই দেখো আমি চলে এসেছি জমিতে। এই যে এটা আমাদের ভুট্টা ক্ষেত। এই দেখো আমাদের পেঁয়াজ কলি ক্ষেত। এই যে আমি এখন পেঁয়াজ কলি তুলতে এসেছি। এই যে আলু ক্ষেতের মাঝখানে পেঁয়াজ কলি, কিন্তু এই দেখো কি সুন্দর কচি কচি, একদম এটা দেশি পেঁয়াজ, দারুণ লাগে টেস্ট কিন্তু আলু বেগুনের সাথে একটু দিলে। এই দেখো অনেকটাই তুলে ফেলেছি, তারাও তোমাদেরকে একটু দেখাই। এই যে প্রায় কিন্তু 1 মুঠা। এই যে লাইন ধরে গাছগুলো আছে এখানে। আমি এদিকে গিয়েছি সবজি কালেক্ট করতে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আর মা এদিকে রান্না আর কি কমপ্লিট করে ফেলেছে। তো আজকে রান্না করেছিল ডিম দিয়ে টমেটো, সয়াবিন আলু দিয়ে ঝোল, সাথে ফুলকপিও ছিল, আর কিন্তু ছিল বড়া। সত্যি বলতে কি, আমি এইবারই এসে রান্না করলেও কিন্তু যেদিন আমি বাড়ি যাই সেদিন মা আমাকে কিছুতেই রান্না করতে দেয় না।
আর আমিও সেদিন সব গুছিয়ে দিলেও রান্নাটা করি না, কেননা বাড়ি যাব আবার অনেক দিন পর আসবো, আমার এই মায়ের হাতের রান্না মিস করব, এই জন্য কিন্তু সেদিন আমি মায়ের হাতের রান্না খেয়ে তবে বাড়ি যাই। তো যাই হোক বন্ধুরা, দেখো বিকেল এখন বাজে 4টা, আর আমি কিন্তু খাওয়া দাওয়া করেই রেডি হয়ে গেছি, কেননা আমাকে মানে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে লাগবে। রেডি হয়ে 5 মিনিট রেস্ট নিয়ে নিলাম। দেখো আমি জানালার ধারে আর কি বসে আছি, ঘরটা অন্ধকার দেখা যাচ্ছে, আর যেহেতু জানালাটা খোলা তাই জন্য আমার মুখটা আর কি দেখা যাচ্ছে। আমি আর কি ঘরে বসে এটাই ভাবছিলাম, এই ঘরের পুরো ঘর জুড়ে আমার জামা কাপড় গোছালো আগাছালো ছিল, এখন আমি এসে ওই একটা কোণে দুটো ব্যাগে কয়েকটা জামা কাপড় রাখি, মানে এই হলো আমার ঠিকানা হয়ে গেছে এখন। তো যাই হোক, দেখো বোন আর ভাস্তি আমাকে কিন্তু এগিয়ে দিচ্ছে, আর এখন আমি টোটোতে করে বাড়ি চলে যাব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট